দেশের বন্যাপ্রবণ এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে বহুমুখী দুর্যোগ আশ্রয় কেন্দ্র হিসেবে নির্মাণ, একই সঙ্গে একে কেন্দ্র করে জলবায়ু মোকাবেলায় সক্ষম কমিটি গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে রিভার প্রকল্প। আমাদের একটা আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হবে। আর এর সফল বাস্তবায়নে নির্দিষ্ট 14 জেলায় পুরো উদ্যমে কাজ করে যাচ্ছে প্রকল্পের অন্যতম উপাদান কমিউনিটি এঙ্গেজমেন্ট, মোবিলাইজেশন, রেজিলিয়েন্স অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং বা CEMRCB'র দক্ষ কর্মীরা। 15 জনের একজন টিম লিডার, সেটা পুরুষ থেকেও হতে পারে, মহিলা থেকেও হতে পারে। 2024 সালের শেষ ভাগে মৌলিক প্রশিক্ষণের মাধ্যমে প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য আর করণীয় জেনে যে যাত্রা শুরু করেছিল CEMRCB'র কর্মীরা, এবার তারই ধারাবাহিকতায় অনুষ্ঠিত হলো প্রশিক্ষণ কর্মশালা, যার মূল উদ্দেশ্য মাঠ পর্যায়ের বিভিন্ন স্তরে প্রশিক্ষণ পরিচালনার জন্য কর্মীদের দক্ষ প্রশিক্ষক হিসেবে গড়ে তোলা। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে HDCA। মানিকগঞ্জের প্রশিকা HRDCতে অনুষ্ঠিত এই কর্মশালায় অংশ নেন প্রকল্প বাস্তবায়নাধীন 14 জেলার 31 জন অংশগ্রহণকারী। টানা দুদিনের কর্মশালায় তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি তাদের হাতে কলমে প্রশিক্ষণ দেন প্রকল্পের বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞরা। এর মাধ্যমে তারা এই বিভিন্ন পর্যায়ে যে আমাদের স্টেক হোল্ডাররা রয়েছে তাদের জন্য বিভিন্ন পর্যায়ে আসলে প্রশিক্ষণের আয়োজন করবে। অলরেডি ট্রেনিং নিড অ্যাসেসমেন্ট করেছি এবং সেখানে আমরা পেয়েছি 16টি আসলে বিষয় যেগুলো তাদেরকে জানানো দরকার। এর সাথে আছে আমাদের 10 ধরনের আমরা স্টেক হোল্ডার আমরা ঠিক করেছি যারা আসলে যাদেরকে আমাদের ট্রেন করতে হবে। আমরা ফাউন্ডেশন অলরেডি কমপ্লিট করেছি। এখন আমরা নতুন করে আমাদের অবস্থানটা হবে ক্যাপাসিটি বিল্ডিংয়ের। আমরা আশা করি এই ট্রেনিংয়ের পরবর্তীতে আমাদের যে যারা ট্রেনিং পুলের মেম্বার তারা এই অভিজ্ঞতা লব্ধ জ্ঞানটুকু গিয়ে তারা তাদের মাঠে এবং আমাদের টিমের মধ্যে এটা ক্যাসকেডিং করবে এবং আমার বিশ্বাস আমাদের এই ট্রেনিংয়ের মধ্য দিয়ে আমরা যেটা বলতেছি যে ক্যাপাসিটি বিল্ডিং বা যেটাকে আমরা বলতেছি রেজিলিয়েন্ট সিস্টেম এবং এম্পাওয়ারমেন্ট যা আমাদের লক্ষ্য সেটা অর্জন করতে সক্ষম হব। অন্যদিকে অর্জিত জ্ঞান সঠিকভাবে কাজে লাগিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যাশা জানান কোর্সে অংশগ্রহণকারীরা। আমরা যেহেতু মূলত কমিউনিটিতেই কাজ করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এটা আমাদের সব থেকে একটা ভালো পদ্ধতি হবে অংশগ্রহণমূলক প্রশিক্ষণ। এর মাধ্যমে দেখা যায় কমিউনিটির মানুষের তাদের সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় এবং তাদের যে স্থানীয় জ্ঞান, অভিজ্ঞতা এগুলোকে আমরা কাজে লাগিয়ে একটা ভালো সলিউশন বের করতে পারবো। এই ট্রেনিংটা পেয়ে আমি নিজেকে তৈরি করছি ট্রেনার হিসাবে, যেন আমি যতগুলো ট্রেনিং হবে কোনোটাই আমি ওভারকাম খুব সহজে ওভারকাম করতে পারবো। কমিউনিটি লেভেল বলেন, ইউনিয়ন লেভেল বলেন, উপজেলা লেভেল বলেন, সব জায়গায় আমি কথা বলতে পারবো। মানুষজনের সাথে যে জিনিসগুলো শিখে গেলাম সেটা প্রয়োগ করতে পারবো। সত্যি কথা বলতে আমি এখন নিজেকে বলতে পারবো যে আমি একজন ট্রেনার। আমরা আসলে তাদের সাথে কোন অ্যাপ্রোচে কথা বলবো, কোনভাবে তাদের সাথে যোগাযোগটা স্থাপন করব, কিভাবে তাদেরকে কোশ্চেনিয়ার করব, এই যে ব্যাপারগুলো শিখতে পারলাম এটা অবশ্যই আমাদের ব্যক্তি জীবনে এবং আমাদের এই রিভার প্রজেক্টে অবশ্যই ইফেক্টিভিটি আনবে। এদিকে প্রশিক্ষণ কর্মশালা শুরুর আগের দিনব্যাপী অনুষ্ঠিত হয় প্রোগ্রেস রিভিউ আর প্ল্যানিং ওয়ার্কশপ, যেখানে গেল 1.5 বছরে প্রকল্পের মূল্যায়ন, অগ্রগতি, প্রতিবন্ধকতা, সম্ভাবনা ও করণীয় নানা দিক নিয়ে আলোচনা হয়, যাতে অংশ নেন CEMRCB'র বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞরা এবং 14 জেলার প্রধান দায়িত্বপ্রাপ্তরা।